আলহামদু শব্দে আলিফের উপর যে চিহ্নটা আছে এটা হচ্ছে অস্থায়ী হামজার চিহ্ন, যেটা মিলিয়ে পড়লে থাকে না, কিন্তু শুরু থেকে পড়ার ক্ষেত্রে জের জবর বা পেশ দিয়ে পড়া হয়। আল যুক্ত শব্দে এটাকে জবর দিয়ে পড়বো আমরা, আলহামদু। লামে যেন কলকলা না হয়, অনেকে ভুল করে আল এরকম বলেন, এরকম না। আল হ্যাঁ বলার সময় গলার মাঝখান থেকে স্পষ্ট করে আওয়াজটা, গলাটা খুলে দিতে হবে। আলহামদু বলার সময় ঠোঁটটাকে গোল করতে হবে। লিল্লাহি শব্দে লামে জের থাকায় লামটা পাতলা হবে, লিল্লাহি হবে, লিল্লাহি নয়। রব্বি এখানে রটা ভারী হবে, রব্বিল এই লামটা তো কলকলা অ্যাভয়েড করতে হবে, রব্বিল এভাবে না, রব্বিল আলামিন, রব্বিল আলামিন। মিন এখানে আমরা ইয়া সাকিনের পরে নুন আছে, এখানে আমরা সাকিন দিয়ে থামলাম, এই জন্য টানটাকে লম্বা করে 2 আলিফ পড়বো। আমার সাথে আপনারা বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহমানির রহিম, 2টা র ভারী করে পড়তে হবে। আমার সাথে বলুন, আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন, মিমের উপর ছোট আলিফটা খেয়াল করবেন, টানতে হবে। মা লি কি, লি কি যেন একসাথে মিশে না যায়। মালিকি ইয়াউমি বলার সময় ঠোঁটটা গোল করে ইয়াউ ওয়াওটা বলতে হবে, ইয়াউমিদ্দিন। এখানেও ইয়ার পরে নুন আছে, আমরা 2 আলিফ টেনে থানবো। তাহলে আমার সাথে বলুন, মালিকি ইয়াউমিদ্দিন। পুরো 3টা আয়াত আমার সাথে আরেকবার পড়ুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন।